নমস্কার। আজকে আমরা বিএড কলেজ 10 বছর বর্তমান এই কলেজের যারা স্টুডেন্ট এবং যারা এই কলেজ থেকে কমপ্লিট করে বেরিয়েছে, নবীন এবং প্রবীণের এই যে মিলন, সত্যি এখান থেকে আমাদের কিছু শিক্ষা বা কিছু পাওয়ার অনেক কিছু এখানে রয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছে এই কলেজের শুভারম্ভ থেকে, শুরুয়াত থেকে যিনি প্রিন্সিপাল হিসেবে দায়িত্বে ছিল, মাঝখানে অনেকজনেই দায়িত্ব সামলিয়েছে এবং বর্তমানে যিনি রয়েছেন রিবাস সিং মহোদয়, তো প্রত্যেককেই আমার অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমার প্রিয় যারা ছাত্রছাত্রী এখানে আছে, অন্যান্য শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই যে একটা সুদীর্ঘ সময়, 10টি বছর, 2015 থেকে আজকে 2026, 10 বছর অতিক্রম করে নিয়েছে। এই সময়ের মধ্যে যেমন অনেক শিক্ষক শিক্ষিকা প্রিন্সিপাল ওনারা রয়েছেন, আমাদের ছাত্রছাত্রী এখানে নতুন করে এসে বেরিয়ে গেছে। সবার অক্লান্ত পরিশ্রম, সকলের প্রচেষ্টায় আজকে বিএড কলেজটি মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং একটা স্থান দখল করে নিয়েছে ত্রিপুরা রাজ্যের মধ্যে। আমরা দেখলাম কিছুক্ষণ আগে কলেজের এই স্টুডেন্ট বিএড করেছে, তারপর টিপিএসসির মাধ্যমে পরীক্ষা দেওয়ার পরে একজন পুলিশ অফিসার হয়ে গেছে। তার যে অনুমতি, তার যে অভিজ্ঞতা, এই কলেজের অনেক বিষয় আলোচনা করেছে। হওয়ার কথা ছিল শিক্ষক, বড় শিক্ষক হওয়ার কথা ছিল, পুলিশ অফিসার। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। ও নিজেই বলেছে শিক্ষার যে বিষয়টা, শিক্ষার শেষ নেই, লক্ষ্য উদ্দেশ্য যার জায়গায় থাকে সেদিকেই সবাই যাওয়াটাই ভালো। তার উদ্দেশ্য ছিল সেদিকে গিয়েছে, এটাও ভালো। একজন ভালো পুলিশ অফিসার যদি হওয়া যায় সেটাও ভালো, সমাজের জন্য ভালো। ভালো শিক্ষক যদি হওয়া যায় সেটাও সমাজের জন্য অনেকটাই ভালো। তো আজকের এই নবীন এবং প্রবীণের এই মিলনটা নিশ্চয়ই আমার থেকে, যারা এখানে ছাত্রছাত্রী বা প্রিন্সিপাল থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা রয়েছেন, আপনাদের আরো বেশি আপনারা আনন্দিত হয়েছেন বা ভালো লাগছে। অনেকটাই নিজেকে অনেকটা উল্লাসিত মনে করছে, বসে বসে অনুভব করছে। এটা হওয়া অত্যন্ত জরুরি এবং খুবই প্রয়োজন। আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন এই ধরনের প্রতিষ্ঠানে অনুষ্ঠান হয়, এটাতে কি হয়, এটা নিজেদের মধ্যে একটা সম্প্রীতি, একটা সমরসতা
আসে। যদিও আমাদের এই ত্রিপুরা রাজ্য ছোট রাজ্য, জনসংখ্যা অনেক কম রয়েছে, উত্তর পূর্বাঞ্চলের শেষ প্রান্তিক রাজ্যটি অবস্থিত। জাতি জনজাতি একটা মিলনস্থল। আমরা এই দুটি সমাজ, জাতি জনজাতি মিলে আমাদের বসবাস নেই পূর্ণভূমিতে। আমাদের প্রত্যেককে শিক্ষার মধ্য দিয়ে একটু তার বাইরে গিয়ে আমাদের সকলকে ভাবতে হবে। পলিটিক্স সার্বিকভাবে সার্বিক বিষয় নিয়ে আমাকে ভাবতে হবে, আমাকে দেখতে হবে। আমি শুধু নয়, যারাই রয়েছেন এই প্রফেশনে সবাইকে সেই কাজ করতে হবে। যারা বিদ্যার্থী রয়েছে, তো বিদ্যার্থীদেরকে এই সময় থেকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে কেউ ভালো একজন মাস্টার হবে, কেউ আবার হয়তো অন্য কোনো অফিসার হবে, যেটা আজকে আমি প্রমাণ দেখেছি। পুলিশ অফিসার হয়ে গেল এই কলেজ থেকে, বিএড কলেজ থেকে বেরিয়ে। তো আমরা সমাজের যে কোনো স্তরে বা যে কোনো জায়গায় আমরা থাকি না কেন, আমাদের মধ্যে এই ভাবনাটা সকলের মধ্যে রাখতে হবে, আনতে হবে যে আমরা সবাই এক। আমরা হয়তো অনেকে জানি যে আমাদের এই দেশটা যদিও একটা ফেডারেল সিস্টেম রয়েছে, মানে যুক্তরাষ্ট্র বিভিন্ন রাজ্য, ছোট ছোট রাজ্য নিয়ে দেশটা গঠন হয়েছে, কিন্তু অনেক সময় আমরা কিন্তু অনেক কিছুই ভুলে যাই। সাংস্কৃতিক রাষ্ট্রবাদ যদি আমরা বলি, সাংস্কৃতিক রাষ্ট্রবাদকে নিয়ে আমরা যদি একটু বিশ্লেষণ করি, তাহলে কিন্তু আমরা দেখবো যে সবাই আমরা এক। সাংস্কৃতিক দিক দিয়ে আমরা সবাই, যেমন এখানে নৃত্য হয়েছে, আমাদের রিয়াং নৃত্য হয়েছে এবং জনজাতিদের আরেকটি নৃত্য হয়েছে। এখানে সেই প্রাচীন যে ক্লাসিক্যাল নৃত্য এখানে হয়েছে। এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেটা কিন্তু প্রমাণিত হচ্ছে যে আমরা এর জন্য বললাম যে সাংস্কৃতিক রাষ্ট্রবাদ যেটা, এই ভাবনাটা আমাদের সকলের মধ্যে রাখতে হবে। তবেই কিন্তু আমাদের যে শিক্ষা, এটা কিন্তু সার্থকতা আসবে। আমার যদি এইটা যদি আমার সেই জায়গাতেই থাকে যে আমি এখান থেকে বিএড কমপ্লিট করে আমি টেটে বসবো, আর সেখান থেকে টেট উত্তীর্ণ হয়ে আমি কোনো না কোনো একটা স্কুলের একজন শিক্ষক হব, আর সেখান থেকে সরকার মাসে মাসে আমাকে সার্ভে দিয়ে, তাতে আমার লাইফটা সেটেল, আমি স্বনির্ভর হয়ে যাব, আমি আত্মনির্ভর হয়ে যাব। এই চিন্তাটা আমার মনে হয় সঠিক হবে না। আমি একজন এই নাগরিক হিসাবে, এই রাজ্যের নাগরিক হিসাবে, দেশের নাগরিক হিসাবে এর বাইরে আমার কিছু দায়বদ্ধতা রয়েছে, কর্তব্য রয়েছে। সেই কর্তব্য, সেই দায়িত্ব যদি আমি পালন করতে না পারি, তাহলে কিন্তু আমার যে তপস্যা, আমার এই তপস্যা কিন্তু সার্থকতা কখনো আসবে না, আর প্রশংসাও কে করবে না। আমরা জানি হিমালয় গিয়ে যদি আমরা
12 বছর যদি সেখানে তপস্যা করে যদি ঈশ্বর প্রাপ্ত ভগবান প্রাপ্ত হয়, দর্শন হয়, 12 বছর তপস্যা করে ঈশ্বর লাভ হয়। এই যে এডুকেশন, পড়াশোনা কিন্তু অনেক বছর লেগে যায়, মিনিমাম 18 থেকে 20 বছর লেগে যায়। সেই তপস্যাকে, সেই সাধনাকে সফল করতে, এই যে আমার ছোটবেলা থেকে লম্বা সময় আমার সেই সাধনা, আমার এই তপস্যা, সেই তপস্যাকে যদি আমি সঠিকভাবে সার্থক করে না তুলতে পারি, তাহলে আমার এই তপস্যার কোনো মূল্য থাকবে না বা তার কোনো মূল্যায়ন হবে না। ঠিক এইভাবে যদি ঈশ্বর পাওয়ার জন্য যদি কেউ 12 বছর তপস্যা করতে, সেই তপস্যা যদি করার পরে সেটাকে যদি সঠিক দিশায় নিয়ে নেওয়া যায়, তাহলে সেই তপস্যার কোনো মূল্যায়ন হবে না, তার কোনো মূল্যও থাকবে না, কোনো পার্থক্য নেই সেখানে, কোনো পার্থক্য আমি দেখি না। যে আমরা নিজের প্রফেশনের মধ্য দিয়েও এই সমাজের জন্য অনেক কিছু করার আমাদের থাকে, অনেক কিছু আমরা করতে পারি, কিন্তু আমার মানসিকতা সেই ধরনের থাকতে হবে, আমার অ্যাম্বিশন থাকতে হবে। শুধুমাত্র একদিকে রাখতে হবে না যে আমি যে এখান থেকে কোনো রকম কমপ্লিট করে আমি একটা চাকরি জোগাড় করে নেব, আর তারপর আমি তো মানে আমি নিজের পায়ে দাঁড়িয়ে যাব, আর কোনো আমাকে ভাবতে হবে না, আমার কোনো অর্জন নেই, আমার মতো করে আমি আমার জীবন সেটাকে আমি কাটাবো। আছে, অনেকেই আছে, যার কারণে হচ্ছে কি আমরা দেখছি যে আমাদের মধ্যে, মানুষের মধ্যে, প্রতিবেশীর মধ্যে, জাতি জনজাতির মধ্যে, জাতির মধ্যে আমাদের দূরত্বটা কিন্তু বেড়েই চলছে। যদি এইভাবে সেটা চলতে থাকে যুগ যুগ ধরে, একটা সময় কিন্তু আমাদের কাছে সব থাকবে, আমার কাছে সব থাকবে, সব শক্তির অধিকারে আমি হব, অর্থ আমার কাছে থাকবে, সমস্ত ধরনের শক্তি আমার কাছে থাকবে, কিন্তু তারপরে কিন্তু আমাকে মনে হবে যে আমি একা আছি, আমার কেউ নেই, আমার কোনো কিছু নেই, ফ্রাস্ট্রেশন চলে আসে। আর এটাই সত্য, এটাই বাস্তব। আজকে আমার এই কথাগুলো এখানে বলার উদ্দেশ্য, ভাষণ দেওয়ার জন্য ভাষণ দেওয়া না, বক্তব্য রাখার জন্য এই ডায়াসে আমি আসলাম, বক্তব্য দিলাম, সেই উদ্দেশ্য কিন্তু আমার কখনোই থাকে না। আমার উদ্দেশ্য যে আজকে আমরা এই ছোট্ট একটা পরিসরে রয়েছে, একটা বিএড কলেজ এখানে রয়েছে, এখানে হোস্টেল থেকে শুরু করে যারা স্টুডেন্ট রয়েছে তার সংখ্যা হচ্ছে 200।